আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শামীম হাসান। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিওর টপিক টেন্ডা AC5 রাউটারটি দিয়ে আউটডোর রাউটার বানানো। এর আগেও আমি একটি AC5 দিয়ে আউটডোর রাউটার বানিয়ে আপনাদেরকে রেঞ্জ টেস্ট করে দেখিয়েছিলাম। সেটা ছিল ডিরেকশনাল আলতায়ের অ্যান্টেনা দিয়ে। আজকে আমি রাউটারের যে অরিজিনাল অ্যান্টেনা আছে সেগুলো দিয়ে ওমনি ডিরেকশনাল মোডে একটি আউটডোর রাউটার বানাবো। দেখুন, আমার হাতে যে রাউটারটি দেখছেন এটা AC5। আপনারা সবাই জানেন এই রাউটারটি খুবই ভালো, এটার লোড ক্ষমতা অনেক ভালো এবং এতে অনেক সুবিধা আছে। এটি দেওয়াল ভেদ করে এবং এটি একটি গেমিং রাউটার। যারা অল্প টাকায় স্ট্রং সিগন্যালের একটি আউটডোর রাউটার বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রাউটারটি আনবক্সিং করে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ আনবক্সিং ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ না। এবার রাউটারটিতে পাওয়ার আছে কিনা সেটা শুধু দেখে নিব। দেখুন ভিউয়ার্স, রাউটারটি পাওয়ার আছে। এখন আমি রাউটারটি পুরোই খুলে নিব। এই রাউটারে স্ক্রু না থাকায় আমি একটি চাকু দিয়ে এটি খুলে ফেললাম। দেখুন এর সার্কিটটি, এটা হিট হলেও কিছু হবে না কারণ এখানে হিট সিন ব্যবহার করা হয়েছে। এর অ্যান্টেনাগুলো সবগুলো খুলে নিব। এর দুটো অ্যান্টেনা 2.4G এবং দুটো হচ্ছে 5 GHz-এর। রাউটারের অ্যান্টেনাগুলো আমি খুলে ফেলেছি। দেখুন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি 2.4 GHz-এর অ্যান্টেনা এবং 5 GHz-এর অ্যান্টেনা দুটি আলাদা করে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে 5 GHz-এর অ্যান্টেনা আর লম্বাটা হচ্ছে 2.4 GHz-এর অ্যান্টেনা। একই পাশে একটি 2.4 GHz এবং একটি 5 GHz-এর অ্যান্টেনাগুলো সেটিং করতে হবে। দেখুন অ্যান্টেনাটা বের হয় না, এই কারণে আমি একটি অ্যান্টেনার কভার নষ্ট করে দিয়েছি। আমি সবগুলো অ্যান্টেনা খুলে টেস্ট করে দেখব আসলে ভেতরে অ্যান্টেনার তারগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে 4টি অ্যান্টেনার তারগুলোই ঠিকঠাক পেয়েছি আমি। এবার আমি এগুলো আবার ভালোভাবে অ্যান্টেনার ভেতরে ফিটিং করে দিব। দেখুন আমি রাউটারের মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। রাউটারের মাদারবোর্ডটা ছোট রাউটারের তুলনায়, কিন্তু এর পারফরমেন্সটা অনেক ভালো। রাউটারের এই মাদারবোর্ডটি আমি একটি ওয়াটারপ্রুফ বক্সে রাখবো যাতে রোদ বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়। দেখুন ভিউয়ার্স, এটি একটি PVC পাইপ দিয়ে বানানো ওয়াটারপ্রুফ বক্স। আমি এখানে এখনও আটা ব্যবহার করিনি, এখানে নেগেটিভ পজিটিভ আটা ব্যবহার হবে। দেখুন ভিউয়ার্স, এই বক্স বানানোর ভিডিওটিও আমি আপলোড করতে পারি যদি আপনারা কমেন্টে এর ভিডিওটি চেয়ে থাকেন। এবার আসি মূল কাজে। রাউটারটির মাদারবোর্ড এই বোর্ডের সাথে সুন্দরভাবে আটকাতে হবে। বোর্ডের সাথে সার্কিটটি সঠিকভাবে আটকানোর জন্য আমি পেন্সিলের দ্বারা এর মাপ মতো চারিপাশে দাগ টেনে নিচ্ছি। এখানে সার্কিটের মাপে দাগ টানা শেষ। এবার একটি ব্লেডের মাধ্যমে এর মাঝখানের অংশ কেটে ফেলব। দেখুন ভিউয়ার্স, এবার সার্কিটটি ঠিক এভাবে এখানে আঠা দিয়ে আটকে দিব। সার্কিটটি আটকানো শেষ। এবার আমি এখানে সুপারগুলো আঠা অথবা যে কোনো আটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সুপারগুলো আঠা দিয়ে পরবর্তীতে আটকে দিব। দেখুন এই বোর্ডটি ঠিক এভাবে এই বক্সের এই পর্যন্ত আসবে। আর অ্যান্টেনাগুলো এই বক্সের ভিতরেই ফিটিং করতে চেয়েছিলাম, কিন্তু বক্সের ভিতরে ফিটিং করলে দেখা যাবে যে রেঞ্জটা সব দিকে যাবে না। এই কারণে আমি অ্যান্টেনাগুলো বাইরেই ফিটিং করব।
আমি অ্যান্টেনাগুলো বাইরে ফিটিং করার জন্য 4টা ছিদ্রি করে নিব। ঠিক এইভাবে অ্যান্টেনাগুলো সেটিং হবে। বক্সের দুই পাশে 4টা ছিদ্রি করা কমপ্লিট। এবারে 4টা ছিদ্রিতে যে খিলটা ব্যবহার করব সেটা রাউটারের অরিজিনাল কেসিংয়ের অ্যান্টেনার যে খিলগুলো ছিল সেই খিলগুলোই আমি খুলে নিব। দেখুন ভিউয়ার্স, এগুলো আমি প্লাস দিয়ে খুলে নিচ্ছি। দেখুন 4টা খিল খোলা কমপ্লিট। এবার এই খিলগুলো আমি এই ছিদ্রিতে আটকিয়ে দেব। খিলগুলো ঠিক সামনের দিক বরাবর আটকাতে হবে, কারণ অ্যান্টেনাগুলো সব উপর দিকে থাকবে। এগুলো আসলে আমি ভিডিওর ভিতরে দেখাই না, কারণ এগুলো কমন ব্যাপার। কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই আপনি রাউটারটা বানালেন সব কিছু দেখাননি, অনেক কিছু লুকিয়ে রাখছেন। আসলে এখানে লুকিয়ে রাখার কিছু নাই, আমি এই ভিডিওতে সব কিছু দেখাই দিচ্ছি। একদম A to Z দেখাইতে গেলে একটা ভিডিও প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এটাও আমি অনেক কেটে কেটে টেনে টেনে ভিডিওতে যেগুলো না দেখালেই নয় সেগুলো রেখেছি। এটি 1200 MBPS এর একটি ডুয়াল ব্যান্ডের রাউটার হয়। এর রেঞ্জটা অনেক বেশি দূরে যায়, আর এখানে অ্যান্টেনাগুলো 6 dBi করে। সাধারণত অন্যান্য রাউটারে 5 dBi অ্যান্টেনা থাকে, কিন্তু এই টেন্ডা AC5 1200 MBPS এর রাউটারটিতে ওরা 6 dBi অ্যান্টেনা ব্যবহার করেছে। এই কারণে এর রেঞ্জটা অনেক বেশি হয় এবং এর ডিভাইস ক্যাপাসিটিটাও ভালো। আবার এখানে আপনার স্পিডটাও মোটামুটি 1 ডাক সিগন্যাল পেলেও এর কোনো কিছু আটকিবে না, সেম স্পিড পাবেন আপনারা। রাউটারটিতে মিমো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এ কারণে আপনাদের ডিভাইস ক্যাপাসিটি যতই বেশি হোক না কেন এখান থেকে সমান স্পিড আপনাদেরকে প্রোভাইড করবে। এই রাউটারে আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে এই রাউটারটি অ্যাপ সাপোর্টেড। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমার এখানে অ্যান্টেনাগুলো লাগানো প্রায় শেষ। আমি ওপরের অংশে 2.4 গিগাহার্টসের অ্যান্টেনাগুলো লাগিয়েছি এবং নিচের অংশে 5 গিগাহার্টসের অ্যান্টেনাগুলো লাগিয়েছি। এখানে 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টস অ্যান্টেনা চেনার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কালো তার যেগুলো ব্যবহার করা হয়েছে অ্যান্টেনাতে সেগুলো হচ্ছে 5 গিগাহার্টস, আর সাদা তার যেগুলো অ্যান্টেনাতে ব্যবহার করেছে সেগুলো হচ্ছে 2.4 গিগাহার্টস। এবার আমি রাউটারের মাদারবোর্ডের সাথে অ্যান্টেনার তারগুলো লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে অ্যান্টেনার তারগুলো লাগাতে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এটি যদি একটু হিট বেশি হওয়ার কারণে শর্ট হয়ে যায় তাহলে আর রাউটারের রেঞ্জ পাবে না। তাই সবগুলো তার লাগানোর আগে মিটার দিয়ে টেস্ট করে নেবেন যে আসলে হিট খেয়ে তারগুলো শর্ট হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমি একটি তার মিটার দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাই। আমি সবগুলো তার আগে টেস্ট করে নিয়েছি, তারপরে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে কোনো শর্ট নেই। এই দুটা ঠেকালে যেরকম মিটারটা যায়, কিন্তু দুই পাশে দুটা ধরলে মিটার যাবে না, তাহলে বুঝবেন ঠিক আছে। এবার আমি তারগুলো ভালোভাবে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে দুটি শর্ট হয়ে না যায়। 5 গিগাহার্টসের তারগুলো লাগানো শেষ। এবার 2.4 গিগাহার্টসের তারগুলো লাগাবো। সেমভাবে
দুই পাশে, যে পাশে 5 গিগাহার্টজ সেই পাশে 5 গিগাহার্টজের তার লাগাতে হবে এবং যে পাশে 2.4 গিগাহার্টজ সেই পাশে 2.4 গিগাহার্টজ লাগাতে হবে। উলটপালট হলে রাউটারের রেঞ্জ 10 মিটারও পাবেন না। এই কারণে আগে দেখে নেবেন কোন পাশে 5 গিগাহার্টজ এবং কোন পাশে 2.4 গিগাহার্টজ। এবারে একটু আমি থিনার দিয়ে দুই পাশে ব্রাশিং করে নিব, কারণ এখানে তারের কুটাকাটি পড়ে থাকতে পারে। রাউটারের মাদারবোর্ডের উপরে কোনো তামার জিনিস অথবা লোহার কোনো জিনিস যদি পড়ে থাকে তাহলে শর্ট হয়ে যাবে। কেবল কানেকশনগুলো কমপ্লিট। এবার রাউটারটি বক্সের ভিতরে তুলব। দেখুন রাউটারটি 1.5 ইঞ্চি বরাবর বক্সের ভিতরে দিব। দেখুন রাউটারটি বক্সে তোলা শেষ। এই পাশে দেখুন এখানে ল্যান্ড পোর্ট এবং পাওয়ার কানেকশন দেওয়া যাবে। এর উপরে একটি ঢাকনা থাকবে। রাউটারের এই পাশে গ্লু গান দিয়ে ভালোভাবে আটকে নেব। দেখুন ভিউয়ার্স, আঠা দেওয়া শেষ। এবার রাউটারের অ্যান্টেনাগুলোতে গ্লু গান দিয়ে দিব যাতে পানি প্রবেশ না করে অ্যান্টেনার ভেতর দিয়ে। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো অ্যান্টেনা খুলে নিচ্ছি। আমি গ্লু গান দিয়ে আগে অ্যান্টেনার ভেতরে আঠা দিয়ে দিব যাতে বৃষ্টির পানি অ্যান্টেনার ভেতরে প্রবেশ না করে। এটা একদম ফুলফিল করে দিতে হবে যাতে বৃষ্টির পানি না ঢোকে। এরপর রাউটারের ভেতর যে খিলটি লাগানো আছে সেই খিলটির ভেতরেও ছিদ্রি বন্ধ করে দিতে হবে। চারটি অ্যান্টেনাতে ভালোভাবে আঠা দেওয়া কমপ্লিট। এবার রাউটারটির ওপরের ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, ওপরের ঢাকনাটা লাগানোর পরে এটি যে কোনো আঠা দিলে হবে না, এখানে নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করতে হবে, কারণ এটা ওপরের অংশ বৃষ্টির পানিতে অন্যান্য সব আঠা নষ্ট হয়ে যাবে, আর নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করলে নষ্ট হবে না। দেখুন আমার কাছে ম্যাজিক কোম্পানির এই নেগেটিভ পজিটিভ আঠাটি আছে। আমি এই আঠাটি ওপরে লাগিয়ে দিব। এই আঠাটির একটি গুণ অনেক ভালো, সেটি হচ্ছে এটা রোদ বৃষ্টিতে কোনো সময়ের জন্য নষ্ট হবে না। এটা যত দিন যাবে তত আরও শক্ত হয়ে যাবে এবং অনেক লাস্টিং করবে। দেখুন দুটি আঠাই আমি পরিমাণ মতো এখানে বের করে নেব। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। নেগেটিভ পজিটিভ এরকম তরল আঠা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আটাটি ভালোভাবে ঘেটে নিব, একদম সাদা হওয়া পর্যন্ত এটা ঘাঁটতে হবে। দুটি ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আটাটি সাদা হয়ে যাচ্ছে। একদম সাদা হয়ে গেলে আটাটি ব্যবহার করতে হবে। আঠাটা সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এই আঠা দেওয়ার পরে আঠাটি আবার গলে একদম তরল হয়ে যাবে। যেখানে যেখানে ছিদ্রি আছে সেই ছিদ্রিগুলোতে আঠাটি এমনি অটোমেটিকলি পরিপূর্ণ হয়ে যাবে। এই রাউটারটির থেকে মোটামুটি যদি আপনি 20 মিটার উচ্চতায় লাগাতে পারেন তাহলে 300-350 মিটার পর্যন্ত ফুল রেঞ্জ পাবেন। এখানে স্পিডটা 1 দাগ সিগন্যাল পর্যন্ত ফুল পাবেন। আর এই রাউটারটি 360 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ায় এটি সব দিকে রেঞ্জটি কাভারেজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ দীর্ঘ 1 মাস যাবৎ আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি। আমার ভিডিওর রেশিওটা খুব ডাউন হয়ে গেছে, তাই আপনারা চাইলে আমার চ্যানেলটি গ্রো করে দিতে পারেন। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। রাউটারটির রেঞ্জ টেস্ট ভিডিও নেক্সট ভিডিওতে অবশ্যই আপলোড করব। তত পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।